বিহারের ভোটার তালিকার বিশেষ সংশোধন চলছে, যার পোশাকি নাম বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ এসআইআর। যাদের ভোটার তালিকায় নাম আছে তারা যে ভুয়ো ভোটার নয় তা প্রমাণের জন্য অনেককেই নতুন করে নথি জমা দিতে হচ্ছে। কিন্তু আধার কার্ড, ভোটার আইডি কার্ড বা রেশন কার্ডের কোনোটাকে নথি হিসাবে গ্রাহ্য করছে না নির্বাচন কমিশন। 11টা বিশেষ নথি চেয়েছে তারা, যা সাধারণ মানুষের পক্ষে অল্প সময়ের মধ্যে জোগাড় করা খুব কঠিন কাজ। সে কারণে বিহারে ইতিমধ্যেই 56 লাখ ভোটারের নাম কাটা গেছে। ইতিমধ্যে এ রাজ্যেও ভোটারের তালিকায় বিশেষ নিবিড় সমীক্ষা চালু হওয়ার প্রস্তুতি শুরু হয়ে গেছে। ঠিকঠাক নথি জমা দিতে না পারলে হয়তো একইভাবে এ রাজ্যেও লক্ষ লক্ষ ভোটারের নাম বাদ হয়ে যেতে পারে। কমিশনের তড়িঘড়ি এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধীরা, কিন্তু শাসক দল বিজেপি বলছে এটা সাফাই অভিযান চলছে, আর কংগ্রেস বলছে জবাই হচ্ছে গণতন্ত্র। রাজ্যের শাসক দল তৃণমূল বলছে ভয়ঙ্কর ষড়যন্ত্র। কিন্তু এই নিয়ে সাধারণ মানুষ কি বলছেন? এই ভোটার তালিকা যদি অবৈধ হয়, প্রথম প্রশ্ন, তাহলে এই ভোটার তালিকার মাধ্যমে নির্বাচিত যিনি প্রধানমন্ত্রী, তিনি তো দেশের সবচেয়ে বড় আগে অবৈধ প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ স্বরাষ্ট্রমন্ত্রী। তাহলে যে ভোটার তালিকাকে স্বরাষ্ট্র দপ্তর বা দেশের নির্বাচন কমিশন মান্যতা দিতে চাইছে না, তাহলে সেই নির্বাচন তালিকায় নির্বাচিত প্রধানমন্ত্রীও আমাদের দেশে নির্বাচিত তিনি স্বীকৃত প্রধানমন্ত্রী নন। আগে সেটাকে প্রমাণ করা হোক যে আগে উনি প্রধানমন্ত্রী আছেন কি না। আর এই যে আমরা আধার কার্ড, প্যান কার্ড, এত কিছু, এগুলো যদি ভোটার তালিকায় থাকার যদি রুলস না হয়, এগুলো যদি কোনো মূল্য না থাকে, তাহলে এগুলো সরকার করালো কেন? এই যে কোটি কোটি টাকা খরচা করে আধার কার্ড তৈরি হলো, প্রতিটা জিনিসে বলছে আধার কার্ড লাগবে। আমরা করেছি তো এর আগে, ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযোজন, আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার, তার সঙ্গে রেশন কার্ড, তার সঙ্গে ব্যাংকের পাসবুক। মানুষ দৌড়ে বেরিয়েছে, খাওয়া নাওয়া খাওয়া ভুলে দিয়ে মানুষ শুধু এই ঠাকুরদার সঙ্গে নাতি অবধি তার শুধু সংযুক্তকরণ করতে দিনের পর দিন কাটিয়ে দিয়েছে। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে যে এই কোটি কোটি টাকা গভর্নমেন্টে খরচ করে যে আধার কার্ডটা তৈরি হলো, তাহলে সেটাকে তাহলে বলুন যে তার আধার কার্ড হচ্ছে যে বাতিল, এই আধার কার্ডের কোনো মূল্য নেই, আপনি এটাকেও রাখবেন ওটাকেও রাখবেন। তাহলে এই যে দ্বিচারিতা আসলে কিছুই নয়। বিজেপি বিহারে ভোটের আগে যে যে জায়গায়, আসামেও তাই করেছে, যে সমস্ত জায়গায় বিজেপি জিততে পারছে না সেখানে এই ভোটার তালিকা সংশোধনের নাম করে তারা হচ্ছে আসলে বিরোধী যারা আছেন তাদেরকে ভোটার তালিকা থেকে নাম বাদ দিতে চাইছেন। এতদিন এটা হচ্ছে বরাবরের এজেন্ডা বিজেপির ছিল, সেটা এখন ওরা ক্ষমতায় এসে এটাকে করতে চাইছে। এর বাইরে আর কিছু নয়। মানুষের জীবনে প্রচুর সমস্যা রয়েছে, প্রতিদিন জিনিসপত্রের দাম বাড়ছে, মানুষের আয় কমছে, চাকরি নেই, এ রাজ্যে চাকরি চুরি হয়ে যাচ্ছে। আসলে যে মানুষের জীবনে দৈনন্দিন যে সমস্যা, রুটির সমস্যা, সেদিক থেকে চোখটা ঘুরিয়ে দেওয়ার জন্য এই মানুষকে নতুন করে আবার কাগজের পেছনে দৌড় করানোর জন্য। কটা মানুষ বলুন তো যারা অনেক গ্রামের দিকে আছে, বারবার বন্যা হয়ে গেছে, কাগজপত্র ভেসে গেছে, অনেকেরই আগেকার দিনে হচ্ছে ঠিক মতো হচ্ছে যে বার্থ সার্টিফিকেট থাকতো না, কোথা থেকে মানুষ জোগাড় করবে? তারা কোথায় যাবে? আর যদি অনুপ্রবেশ ঘটে থাকে তাহলে দেশের বর্ডার সিকিউরিটি কারা পাহারা দেয়? বিএসএফ, সীমা সুরক্ষা বল, তাহলে তারা কোথায় গেল? বাড়ি হয়েছে বাচ্চা কাছে, জন্ম সার্টিফিকেট কোথার থেকে দেবো? এই নাম তারা ভোটার বানায় দেশে আনে, কাটা যাবে কি করে কাটা যাবে? আর এই সমস্ত সিনি দেশে লাইন দিয়ে দাঁড়ায় করেছি, তারপরে লিস্টে আইছে, আর এখন মানিয়ে নেবে না, তো আমরা কোথায় যাবো? এ তো অন্যায় করতেছে আমাকে পরে। পাসপোর্ট সবার প্রয়োজন হয়, সবাই করে না, কারণ একটা পাসপোর্ট করতে যারা বিদেশ যাবে তাদের জন্য প্রয়োজন হয়। আর যারা এখানে পরিযায়ী কাজকর্ম করে দিন মজুর, তাদের তো ভোটার কার্ড, আধার কার্ড ওই যথেষ্ট, রেশন কার্ডই যথেষ্ট। যারা বাংলাভাষী লোক, বিশেষ করে বাংলাভাষী লোক যাদের 71-এর আগে ডকুমেন্টস যারা রাখতে পারেনি বা যে কোনো কারণবশত নেই, তাদের নিয়ে এটা ষড়যন্ত্র হচ্ছে এবং তাদের একটা হেনস্থা করার পরিকল্পিত চক্রান্ত চলছে। আমাদের ভোটার করে দিয়েছে, আমরা ভোটার হয়েছি, এখন যদি বলে যে আমরা এখানকার ভুয়ো, সেটা তো মেনে নিতে রাজি না। না, আমরা কি করে প্রমাণ করব? আপনার যা যা সরকার চাইছে কি করে প্রমাণ করব? আমাদের এগুলো প্রমাণ করা এত সম্ভব? আমাদের তো কাজ করে খেতে হবে না, গরিব ঘরের মেয়ে বউ। আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড এইগুলি যদি মান্যতা না দেয়, তাহলে এই সরকার যখন করেছিল কিসের জন্য করেছিল? আমরা দৌড়াদৌড়ি করে যেভাবে করেছি, এর সঙ্গে লিঙ্ক, প্যান কার্ডের সাথে লিঙ্ক, ব্যাংকের বইয়ের সঙ্গে লিঙ্ক, আধার লিঙ্ক, এগুলোর তাহলে মানে কি? এসব সবই তো কাজ ফেলিয়ে তুই আমাদের দৌড়ে করতে, আমরা গরিব মানুষ, এইভাবে কত ছোটাছুটি করা যাবে আর কতভাবে করবো? যারা বাইরে আছে তারা কিভাবে করবে? তারা যা বেশি ম্যাক্সিমাম লোক বাইরে কাজকর্ম করে আমাদের এই গ্রামটা, তাদের ভোট তো তাহলে কাটা যাবে। তারা যদি এইভাবে যদি ঠিকভাবে জোগাড় না করে, তার জোগাড় করবে কী করে? এগুলো তো সম্ভব নয় জোগাড় করা।
কারোর পাসপোর্ট, যারা বিদেশে যায় তাদের পাসপোর্ট থাকে, তারা পাসপোর্ট করে সেই জন্য। সবার তো আর থাকে না পাসপোর্ট। সাধারণ মানুষের জবাই দিয়ে হচ্ছে, পরেশানি বাড়ায় দিচ্ছে, সাধারণ মানুষ হেঁটে হেঁটে খায়, সেটার থেকে বঞ্চিত করে লাইনে গিয়ে জেরক্সের দোকানে ভিড় করা, এই ছাড়া আর